গুড মর্নিং, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো সকাল সকালেই উঠে পড়ি। এখন বাজে হচ্ছে 5:45। তো দেখো আজকে বাইরের আকাশটা একদম পরিষ্কার, বাইরে দেখছি রোদও উঠে গেছে সকাল সকাল একদম। তো আমি তো রোজ সকালে ছাদ বাগানের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এই যে ইনডোরে যে গাছগুলো রয়েছে আমার সিঁড়িতে, সেই সমস্ত গাছগুলোকে একটু পরিচর্যা করলাম, সমস্ত গাছে একটু জল দিলাম, গাছের গোড়াগুলো একটু ঘষে দিলাম। আর সকাল সকাল সমস্ত ঘরের একটু, আমার কাজের লোক আসতে একটু দেরি হয়, তো আমি নিজেই একটু সব ডাস্টিং করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা আমি কিছুদিনের জন্য এখন একটু বাইরে যাব ঘুরতে, তো ছেলে মেয়ে তো সেগুলো করবে না, ওদের জন্য একটু সব পরিপাটি করে গুছিয়ে রেখে যাই। আমি একটু বাইরে যাব এখন কিছুদিনের জন্য, 10-15 দিনের জন্য আর কি যাব। তো সে কারণে সমস্ত কিছু ওদের জন্য একটু গুছিয়ে রেখে যাই ঘরে। তো সব কিছু এখন সকাল সকালে উঠে সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে তো রোদটাও বেড়ে যায়, আর কলকাতায় তো যা গরম, আর কি বলবো, মারাত্মক গরম। এবারে বৃষ্টির কোনো দেখাই নেই, তো যার জন্য সমস্ত পরিষ্কার করে নিলাম এখন কিচেনে। এরপরে আমি যাব এখন ছাদে, আমার তো রোজকার রুটিন ছাদ বাগানের। তো চলে এসেছি ছাদ বাগানে। ড্রাগন গাছের দেখো ডালের মাথায় যে এক্সট্রা যেটুকু বেরিয়েছে, এগুলোতে ফলও আসবে না আর গাছের সমস্ত খাবারও খেয়ে নেবে, তার জন্য এই ডালগুলো একটু কাটিং ছাটিং করে দিচ্ছি। এই যে মাথা যে দেখছো সরু সরু, এই জায়গাটাতে কোনো ফলও আসবে না, যার জন্য আমি এগুলোকে একটু কেটে দিলাম। গাছটাতে প্রচুর সবেদা হয়েছে, কিন্তু সবেদার সাইজটা এবারে বেশি একটা বড় হয়নি, 2-1টা বড় হয়েছে। আর এই গাছটাতে তো আমার প্রচুর লেবু হয়, এবার তাও তুলনামূলক একটু কম হয়েছে, কারণ সময় মতন আমার গাছের গোড়ায় খাবারটাও ঠিক দিতে পারিনি, কিন্তু প্রচুর লেবু হয়। আর এই যে শাকটা দেখছো, শাকটার নামটা আমি অতটা জানি না, যদিও এই শাকটা দিয়ে শাক খেতেও ভালো লাগে। আর এই শাকটা দিয়ে আমি একটু টক খেতে ভালোবাসি, চিংড়ি মাছ দিয়ে এই শাকটা দিয়ে টক বানাই, আর টকটা করলে খেতে বেশ একটা টেস্ট হয়, দারুণ লাগে এটা খেতে। তো আমি বেশ কিছু শাকও তুলছি, আর প্রত্যেকটা টবের মধ্যে, এই বেদির মধ্যে আমার প্রচুর শাক। আর দেখো প্রত্যেকটা টবের মধ্যে যেখানে সেখানে সুন্দর সুন্দর ডাঁটা আর কি হয়ে পড়ে। তো এগুলো কিন্তু কবে কখন দানা পড়েছে জানি না আমি, তো মাঝে মধ্যে একটা 2-1টা করে তুলে নিই। তো শাকও তুললাম আর একটা ডাঁটাও তুলে নিলাম, নিয়ে এখন যাই কিচেনে, কেননা অনেকটা বেলা হয়ে গেল, রোদও উঠে গেছে বাইরে। তো দেখো সমস্ত ফ্রিজ থেকে সব বার করে রেখে গেছিলাম, ট্যাংরা মাছ, রুই মাছ, আর এটা হচ্ছে মোরলা মাছ, চিংড়ি মাছ, সব বার করে রেখে গেছি। এখন এগুলো রান্না করব। চিকেনও রান্না করলো, তো চিকেন আমার দেখো চিকেনও হয়ে গেছে রান্না। তো আমার বাড়ির সামনে এমনিতেই রাস্তাটা সরু, আবার দেখো সেই রাস্তা খুঁড়তে শুরু করেছে, জলের পাইপ আসবে, সামনে প্রচুর ফুলের গাছ। তো চলে এলাম নিচে আবার দেখার জন্য কোনো টব নিচ থেকে উপর থেকে পড়ে কিনা, সেই সব দেখার জন্য আবার একটু নিচে চলে এলাম। তো এই করতে করতে এখন বাচ্চারা উঠে যাবে, ওদের জন্য একটু জুস তৈরি করছি, তরমুজের জুস ওদের বানিয়ে রেখে দিচ্ছি, বানিয়ে 3টে গ্লাসে করে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওরা উঠলে ব্রেকফাস্ট করে ওরা জুসটাও খেয়ে নেবে। তা সমস্ত রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে। আবারও চলে এসেছি ছাদ বাগানে, যে সমস্ত গাছ ফিলো বেদিতে সব তুলে ফেলেছি জংলা। আর এগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট। এই কিচেন ওয়েস্ট এখানে আমি অনেক দিন ধরে জমিয়েছি, তো পুরো একদম কম্পোজ হয়ে গেছে। আমি এইগুলোকে নিয়ে বেদির উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু গোবর সার দিয়েছিলাম, গোবর সার দিয়ে, আর এইটা দেখো একদম সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে, এই কিচেন ওয়েস্টটাকে এখন ওই গোবর সারের উপরে সুন্দর ছড়িয়ে দেব। তার কারণ এখন তো আমি বেরোবো কিছুদিনের জন্য, আর বাইরে বৃষ্টিও আসবে, কিছু ডাঁটার দানা ফেলে দেব। তো ডাঁটার দানা ফেলে দিলে এখানে সুন্দর ডাঁটাও হয়ে যাবে। এত শাক হয়ে যায় যেটা আমি নিজে একা খেয়েও পারি না, সবাইকে বিলোতে হয়। তো যাই হোক, দেখো 2 রকমের ডাঁটার দানা নিয়েছি আর উচ্ছের দানা নিয়েছি, এগুলো এখন ছড়িয়ে দেব। তো এখন বিকাল বাজে 4:30 পৌনে 5টা। দেখো আকাশের অবস্থাও কি, প্রচুর মেঘ করে এসছে। তো
এখন আমি এই দানাগুলো আগে জলদি জলদি ছড়িয়ে দিই, কেননা বৃষ্টি এসে গেলে মাটিটা আবার চেপে যাবে। তো তার আগে আমি সমস্ত দানাগুলো সুন্দর করে এখন ছড়িয়ে দিচ্ছি। দু রকমের ডাঁটা রেখেছি, একটা কাটোয়া ডাঁটা আর একটা কি বলে ফুলেশ্বরী না কি বলে যেন, ওই ডাঁটা দুটো দু রকম আর কি ডাঁটা। তো যাই হোক, এখন তো বাজে দেখো, এখন সন্ধ্যা 7টা বাজে হয়ে গেছে। ছেলে এখন অর্ডার দিয়ে দিয়েছে বাইরের খাবার, দিয়েছে আজকে কি ধোসা। তো বাইরের খাবার খেতে তো ছেলেমেয়েরা খুব ভালোবাসে, তো ওই আর কি। আমি তো এগুলো খেতে পছন্দই করি না, সবসময় বাইরের খাবার ঘরের দু এক সময় বানিয়ে খেতেও ভালো লাগে। তো ওদের তো ভীষণই শখ বাইরের খাবার। চলে এসছে ধোসা, গরম গরম ধোসা, সঙ্গে চাটনি। তো আমি এখন চলে এলাম পার্লারে হেয়ার কাটিং করার জন্য। তো পার্লারে চলে এসেছি হেয়ার কাটিংয়ের জন্য। তো প্রথমে আমার ভালো করে আমার মাথাটা শ্যাম্পু করে দিল, শ্যাম্পু করে এখন হেয়ার কাটিং করবে। সুন্দর করে হেয়ার কাটিং করে ওরা চুল সেটও করে দিয়েছে, দেখো কাটিং হয়ে গেছে, সুন্দর সেট করে দিয়েছে। আমি হেয়ার কাটিংয়ের জন্য হাবিজেই আসি। তো এখানে পাশেই রয়েছে স্পেন্সার। তো এখানে কিছু কেনাকাটির জন্য চলে এলাম, কিছু ঘরে বাজারের জন্য। তো হালকা কিছু বাজার নিয়ে নেবো এখান থেকে, কারণ আমি বেরোবো, আমার জন্য কিছু ড্রাই ফ্রুট, হালকা বিস্কিট টুকটাক কিছু কেনারা ছিল। তো পাশ থেকে যেহেতু এখানে এসছি, একবার কিছু নিয়েই যাই ঘরের জন্য। তো মেয়ে আর আমি ঢুকে পড়েছি এখন। আছেই এখানে আমার পাশে আমার বাড়ি এখানে। তো সব কিছু টুকটাক নিয়ে নিয়েছি, নিয়ে এখন বিলিং করার জন্য কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছি। সব বিল করে এখন চলে যাব। এখন রাত বাজে 8টা। তো সব হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতন এখানেই রাখলাম, বাই।